আমাদের তো সবার মনে আছে 2024-এ যে সরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, যেমন বিটিভি ভবন রামপুরাতে, বিআরটিসি ভবন বনানীতে, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যে কাউন্টার বনানীতে ওইটাও জ্বালিয়ে দেওয়া হয়েছিল, উত্তরা বলতে এয়ারপোর্টেরটায় জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এরপরে 10 নম্বরে মেট্রো রেলে আগুন দিয়ে দেওয়া হয়েছিল, মেট্রো রেলের যে কাউন্টার কাজীপাড়া 10 নম্বরে এগুলো ভাঙচুর করা হয়েছিল, পুলিশকে হত্যা করা হয়েছিল, পুলিশকে মারধর করা হয়েছিল। তো ওই মুহূর্তে ঘটনাগুলি সবাই মনে করেছে যে আওয়ামী লীগ সরকারকে পতন করানোর জন্যই ঘটানো হয়েছে। কিন্তু হাস্যকর বিষয় হলো মাত্র সপ্তাহ দুয়েক আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর, যে একসময় জামাত ইসলাম কর্তৃক নিয়োজিত যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবী ছিল, সেই ব্যক্তি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণমাধ্যমে জানানো হয়েছে শেখ হাসিনার যখন বিচার হয় এই বিচারের যে সাক্ষ্যতে সে বলছে এই বিআরটিসি ভবন, এই যে সরকারি প্রতিষ্ঠানগুলি, পুলিশকে মারামুরা সব ছিল শেখ হাসিনার পূর্ব পরিকল্পিত পরিকল্পনার অংশ। শুধু তাই না, শেখ হাসিনা সরকার আওয়ামী লীগের যে সন্ত্রাস বাহিনী দিয়ে এই যে সরকারি প্রতিষ্ঠানগুলি ভাঙা হয়েছে এটা তার কল রেকর্ডে পাওয়া গেছে। আসামি শেখ হাসিনার ফোন আলাপের থেকে আরো জানা যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন, বিটিভি ভবন, মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা ইনস্টলেশন অগ্নি সংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্ট সংগঠন করে। তো আপনারা ধরছেন না কেন? এই যে শুনেন ঘটনাগুলি, কে ভেঙেছে। হামলা করেছিল বিটিভি ভবন, ওই বিটিভিতে আমি নিজে ছিলাম, সেটা আমার বদশ্রী বাসা হওয়াতে ওখানে বিএনপি, জামাত, শিবির, ছাত্র জনতা সবাই ছিল। মেট্রো রেল স্টেশন সহ যেদিন আমাদের যে মেট্রো রেলে হামলা করেছিল, তোমরা কি একলারা করেছিলে? নরসিংদী কারাগার হামলা হয়েছিল, তোমরা কি একলারা করেছিলে? ওখানেও সবাই অংশগ্রহণ করেছিল। তখন আমাদের এই সম্মিলিত আন্দোলনের ফসল ছিল এইসব, এগুলা তখন সাবোটাস নয়, এগুলা ছিল আমাদের নৈতিক। সেতু ভবন বনানী, আমি সেতু ভবনে ছাত্র আন্দোলনে মূল ভূমিকা রাখি। আমি সেতু ভবনে ওইখানে হামলাও চালাই, পুলিশ ভিতর ঢুকার পরে আমি হামলা চালাই ওইখানে আমি উপস্থিত ছিলাম এবং আমার ফুটেজে আরটিভিতে আপনাদের দেখাই, ভিডিও দেখাই। আমি সেই সজল, আমি হাসিনার পতনের মূল ভূমিকায় সজল। আমি এই যে আমার ভিডিও, এই যে এটা হচ্ছে 71 টেলিভিশনের, এই যে আমি, আর এই যে আরটিভিতে সেতু ভবনের ফুটেজ, এই যে আমি, এই যে আমি তিন সজল। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। মেট্রো রেল, যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি, পুলিশের হাত দিয়েছি। এখন যদি কোনো মতো যদি শেখ হাসিনা ফিরে আসে, সে আর জোর করে কিছু করা লাগবে না, সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাঁসি দিতে পারবে। তো দেখছেন এগুলো কিন্তু প্রকাশ্যেই কে ভেঙেছে। তো এগুলোকে ধরেন, তারাই তো ভেঙেছে মেট্রো রেল, তারাই তো ভাঙছে পুরাইছে মেট্রো রেল, তারাই তো এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে আগুন লাগাই দিছে। তো ন্যায় বিচারটা কোথায়? যেখানে আপনি নিজে বলতেছেন এগুলো শেখ হাসিনার লোক করাইছে, সেইখানে এখন বর্তমানে অনেকে প্রকাশ্যে বলে যে এগুলি আমাদের কাজ। তাহলে কি এরা আওয়ামী লীগের লোক ছিল? তাহলে আওয়ামী লীগ কি এদেরকে নির্দেশ দিয়েছিল এগুলো ভাঙানোর জন্য? এগুলোকে অ্যারেস্ট করলেই তো থলের বিড়াল বের হয়ে আসে, তাই না? তাই শাক দিয়ে মাছ ঢাকা যায় না। স্বীকার করতে হবে যে ওই মুহূর্তে আপনাদের প্রয়োজন ছিল এই সরকারি প্রতিষ্ঠানগুলি ভেঙে সরকার পতন করানোর জন্য। আমরা একটু তাজুল ইসলামের কথা বলি। তাজুল ইসলাম হচ্ছে বর্তমান আপনার অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, কিন্তু একটা সময় সে যুদ্ধ অপরাধীদের আইনজীবী ছিল। এই তাজুল ইসলাম যখন যুদ্ধ অপরাধীদের পক্ষে লড়েছেন, সে কিন্তু গণমাধ্যমে বলেছে এটা ক্যাঙ্গারু কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীদের জন্য যাদের বিচার হচ্ছে তারা ন্যায় বিচার পাবে না। সেই তাজুল ইসলাম
এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন কথা বলছে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায় বিচার হয়। তাহলে আপনার অধীনে এই যে আওয়ামী লীগের লোকজন কতটা ন্যায় বিচার পাবে? এটা কি প্রশ্নবিদ্ধ না? জামাতের অধীনে ন্যায় বিচার কি পাওয়া সম্ভব আওয়ামী লীগের? আপনারা দেখেন খুব ভালো করে লক্ষ্য করে, যখন 24-এর আগে এই ধরনের অরাজকতা হলো, পুলিশকে মারা হলো, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানগুলিতে হামলা হলো, ভাঙচুর হলো, আগুন লাগিয়ে দেওয়া, অগ্নিসংযোগ করা হলো, তখন শেখ হাসিনা বারবার চিৎকার করে বলেছিল এগুলি বিএনপির কাজ, এগুলি জামাতের কাজ, এগুলো অন্যদের কাজ। তখন মানুষ বলছে না, এইটা ছাত্রদের কাজ। হ্যাঁ, তাহলে তো ছাত্রদের কাজই, এটা নিয়ে তার প্রশ্ন করার দরকার নেই। বাট গণ অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূস বিশ্ব ময়দানে পরিচয় করায় দেয় মাহফুজ আহমেদকে ম্যাটিকুলাস ডিজাইন। তার মানে কি 24-এ ম্যাটিকুলাস ডিজাইন ছিল? এত লোকের রক্ত ঝরলো শুধুমাত্র কি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য? ছাত্রদের মাথায় কাঁঠাল রেখে সেই কাঁঠাল খেলো কারা?